হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে খুব চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঘরে ছিল না চিকেন, ছিল একটা বড় এঁচড়। তো ভাবলাম সেই এঁচড়টা দিয়ে চিলি এঁচড় বানালে কেমন হয়। তো তার জন্য আমি এঁচড়গুলোকে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, একটা ডিম ফাটিয়ে আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা সস বানানোর জন্য বাটিতে 2 চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল মিশিয়ে একটা পাতলা সসের ব্যাটার বানিয়ে নেব। আর লাগছে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে তাতে কিছুটা করে এঁচড় দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে আমি কয়েকবারে সব এঁচড়গুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ক্যাপসিকামগুলো দিয়ে একটু নুন দিয়ে ওটাকেও ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের সেই পেস্টটা যেটুকুনি বেঁচে ছিল, দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে রাখা লঙ্কা, টমেটো আর ভেজে রাখা এঁচড়টা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কারণ এঁচড়টা তো আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, সেই জন্য। তো এভাবে কষিয়ে নিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সেই সসের ব্যাটারটা দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন, দিয়ে আবারও ঢেকে 15 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি এঁচড়। তারপর এটাকে সার্ভ করে ফেলতে হবে। আর এটা কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভালো লাগে। তো ঘরে আপনাদের এঁচড় থাকলে একবার এভাবে একটু বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, ওপর থেকে একটু তিল ছিটিয়ে পরিবেশন করবেন, আরও বেশি ভালো লাগবে। টাটা।